আজ আমি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্যে কিছু ওল দেখুন ছোট ছোট করে কেটে আমি গরম জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি। আর কিছু চিংড়ি মাছ নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে এবার আমি এটাকে ভেজে নেব। কড়াইটা গরম করতে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি এতে চিংড়ি মাছটা ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এটাকে আমি ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এবার নামিয়ে নেব। এখন আমি এই আগেই বলেছি এটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম ওলগুলোকে একটু গরম জলে, তারপরে জলটা ঝরিয়ে নিয়ে আমি লবণ হলুদ মিশিয়ে এখন আমি এটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নেব। ওটা ভাজছি। ওটা আগে গরম জলে একটু ভাপিয়ে নিতে হয়, কেন? কারণ অনেক সময় গলা চুলকায়, কিন্তু একটু ভাপিয়ে নিলে গলাটা চুলকায়। ভাজাটা হয়ে গেছে, এখন এটাকে আমি নামিয়ে রাখবো। কড়াইতে আবার তেল গরম করে তাতে আমি দুইটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু শুকনো জিরা দিয়ে নাড়া দিয়ে নিই। সেখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি, কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিচ্ছি। এই পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেবো, পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এখন একটু লাল মতো হয়ে গেছে, এর মধ্যে আমি সেই ওল গুলোকে দিয়ে দিচ্ছি। আর আগে থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করবো। এর মধ্যে একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। আগে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে আমি আবার তার মতো লবণ দিয়ে নাড়াচাড়া করবো। এখন এর মধ্যে আমি এক চামচের এক চামচ জিরা বাটা দিচ্ছি।
এটা শুধু জিরা বাটাই লাগে, আর কিছুই লাগে না। তখন এটা ভাজা হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপে জল দিয়ে দিচ্ছি। আহ, 2 কাপ জল দিয়ে এখন এর মধ্যে আমি কিছু কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝালটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেব। যখন এই তরকারিটা ফুটে আসবে, অনেকে নারকেলের দুধ দেয়, নারকেলের দুধ দিলেই ভালো হয়, যেটা আমাদের প্রেশার, সেহেতু আমি একটু গরুর দুধ দিই এতে। এখন এটাকে আমি নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। গরুর দুধ দিলাম, নারকেলের দুধ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলে খুব সুন্দর লাগে, কিন্তু যেহেতু নারকেলের দুধ নেই, আমি এটাই দিলাম, গরুর দুধ। দেখুন তরকারিটা সুন্দরভাবে ফুটছে, আমি এখন নামিয়ে দেখি কতটা হলো। বুঝছেন, আরো একটু জল টানবে। লবণটা সবাই টেস্ট করে নেবেন, যে যেমন খান সেই পরিমাণে দেবেন। আবার ঢেকে দিই, তরকারিটা কালারটা চেঞ্জ হয়ে আসে আস্তে আস্তে, আর গামাখা মতো হয়ে যাবে। পরে নামিয়ে শুধু একটু জিরা ভেজে আমি গুঁড়ো করে রেখেছি, ভেজে গুঁড়ো করে রাখা সেই জিরেটা উপরে ছিটিয়ে দেব। তাহলে এখন আমি বলি, ওল আর চিংড়ি মাছটা রান্না করতে হলে আমাকে প্রথমে ওলটা কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আমি একটু গরম জলে সিদ্ধ করে নিলাম, নিয়ে জলটা ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নামিয়ে রেখেছি, ওলগুলোকেও ভেজে নামিয়ে রাখলাম। রাখার পরে দুটো তেজপাতা, দুটো শুকনো ঝাল, আর একটু কাঁচা জিরা সম্বরা দিয়ে তার মধ্যে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে জিরে বাটা দিয়ে, আর কিছুই দেওয়া লাগবে না, শুধু জিরে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিলাম। দেওয়ার পরে আমি যখন ওই তরকারিটা ফুটলো, কাঁচা ঝাল আর এদিকে দুধ দিলাম। নারকেলের দুধ থাকলে তো ভালো, যেহেতু আমি প্রেশারের মানুষ, আগেই বলেছি নারকেলের দুধ আমি খাই না। গরুর দুধ দিয়ে এই যে নাড়াচাড়া করে সুন্দর করে চিংড়ি মাছগুলোকেও তো দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি সুন্দর করে এবার ফুটিয়ে নিচ্ছি। এবার দেখি তরকারিটা কতটা হলো। হয়ে গেছে, দেখুন ওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই ঝোলটা নামিয়ে নেওয়ার পরে টেনে নেবে, আমি এখন এটাকে নামাবো। আমার ওল চিংড়ি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি আগে থেকে বললাম জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটাকে আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি, একটু ভালো লাগে। এটা ওল কচু এগুলো সব রান্না করলে এইভাবে ছিটিয়ে নিতে হয়, জিরা ভেজে গুঁড়ো করে।